আমি ঈশ্বরে অবিশ্বাসী কেন? 22শে জানুয়ারি 2024 তারিখ উপলক্ষে সবাই আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। 22 তারিখ ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আমি নাস্তিক, কিন্তু নিরাশাবাদী নই। যে কোনো ব্যক্তির নাস্তিক ঈশ্বরের অস্তিত্বের অভাবে তৈরি হয়। আজ অবধি ঈশ্বর ছিলেন না, এজন্য আমি নাস্তিক ছিলাম। এখন ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে, তাই আমার নাস্তিক হয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। ঈশ্বর জীবিত হওয়ার সাথে সাথে এই 22 তারিখ থেকে আমি আস্তিক হয়ে যাব, আর আশা করব ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা হলে নিম্নলিখিত সুফলগুলো পাওয়া যাবে। ভারত থেকে দারিদ্রতা দ্রুত নিরসন হয়ে যাবে, আর ভারত চীন, জাপান, ইংল্যান্ড, রাশিয়া, জার্মানি, আমেরিকাকে পেছনে ফেলে অর্থনৈতিক অগ্রগতিতে প্রথম স্থান দখল করবে। ওই দিন অর্থাৎ 22শে জানুয়ারি 2024 থেকে কোনো নারী ধর্ষিতা হবে না। 22শে জানুয়ারি থেকে কোনো ছেলে মেয়ে অনাথ আশ্রমে থাকার মতো পরিস্থিতি উৎপন্ন হবে না এবং কোনো বাচ্চা অপহৃত হবে না। 22শে জানুয়ারি থেকে কোনো লোভী ব্যক্তি ঈশ্বরের ভয়ে যে কোনো অবলা নারীকে যৌতুকের কারণে হত্যা করতে সাহস পাবে না। এখন আর ঈশ্বরের ভয়ে জাতির নামে কোনো জঘন্য হত্যা হবে না। 22শে জানুয়ারি থেকে এক সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায়ে প্রেম বিবাহ করার পরে নৃশংস হত্যা করা হবে না। 22শে জানুয়ারি থেকে কেউ অশিক্ষিত থাকবে না। কোনো শিক্ষার্থীকে উচ্চমানের শিক্ষার জন্য বিদেশি সংস্থার উপর নির্ভর করতে হবে না। 22শে জানুয়ারি থেকে কোনো ব্যক্তি অনাহারে মরবে না। এমনকি ভারত সমস্ত উন্নয়নশীল দেশকে পেছনে ফেলে খুব দ্রুত গতিতে প্রথম স্থানে আসবে। যদিও ভারত 2023 অনুসারে এখন অবধি পৃথিবীর 125টি দেশের ভেতরে বৈশ্বিক ক্ষুদ্রা সূচকে 111তম স্থানে আছে, কিন্তু খুব দ্রুত 1 নম্বর স্থানে আসবে। 22শে জানুয়ারি থেকে কোনো কৃষক আত্মহত্যা করতে বাধ্য হবে না। 22শে জানুয়ারি থেকে কোনো দুর্নীতিবাজ অত্যাচারী ঈশ্বরের চোখে ফাঁকি দিতে পারবে না। 22শে জানুয়ারি থেকে গরিব, অনাথ, বাচ্চা, নারী, বৃদ্ধদের ওপরে নিপীড়ন হবে না। 22শে জানুয়ারি থেকে কোনো মহিলা কর্মী বা মহিলা খেলোয়াড়দের শ্লীলতাহানি হবে না। 22শে জানুয়ারি থেকে জাতিবাদ দেশ থেকে বিলুপ্ত হবে এবং মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। 22শে জানুয়ারি থেকে পাকিস্তান, চীন এবং অন্যান্য দেশ ভারতের ভয়ে কম্পিত থাকবে, আর আমাদের চোখের মণি সৈনিকরা সীমান্তে আর শহীদ হবে না। 22শে জানুয়ারি থেকে ভারত রোগগ্রস্ত, বিপদগ্রস্ত, সন্ত্রাসবাদ এবং বেকারগ্রস্ত থেকে সম্পূর্ণরূপে মুক্ত হবে। 22শে জানুয়ারি থেকে ভারত থেকে রোগমুক্ত হওয়ার জন্য কোনো নেতাকে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হবে না, যাতে রাজকোষ থেকে অর্থের অপচয় না হয়। 22শে জানুয়ারি থেকে আমাদের বিদেশ থেকে রক্ষা উপকরণ আমদানি করার প্রয়োজন হবে না। 22শে জানুয়ারি থেকে কোনো ব্যক্তি অত্যাচারী হবে না, যার জন্য চুরি, ছিনতাই, ডাকাতি বন্ধ হবে। 22শে জানুয়ারি থেকে বিদেশি কৌশলাদির ওপর নির্ভর করতে হবে না। একের পর এক দ্রুত গতিতে বিজ্ঞানের ব্যবহার বেড়ে যাবে, আর হাজার হাজার আবিষ্কার করে মাত্র কিছুদিনের ভেতরে ভারত বিশ্বকে চমকে দেবে। 22শে জানুয়ারি থেকে সকলের রোজগারের ব্যবস্থা হবে। কাউকে রোজগারের জন্য দরজায় দরজায় ধাক্কা খেতে হবে না। 22শে জানুয়ারি থেকে গোমাতার সম্মানে গোমাংস আমদানি অথবা রপ্তানি তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে। সর্বশেষে বলি, আমি অজস্র আশা রাখি ভারত
2024 থেকে বিশ্বগুরুর স্থান প্রাপ্ত করবে। জয় শ্রীরাম, জয় ভারত, জয় সংবিধান।